আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওমর ফারুক, গ্লুকোমা স্পেশালিস্ট, ভিশন আই হসপিটাল। বিশ্ব গ্লুকোমা সপ্তাহ চলছে 9 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত। এক সপ্তাহব্যাপী এই গ্লুকোমা সপ্তাহটাকে আমরা পালন করি। বিভিন্ন ইনস্টিটিউটে এটা পালন করা হয়। এটার উদ্দেশ্য একটাই, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। আমরা জনগণরা যদি সচেতন হই তাহলে কিন্তু গ্লুকোমাকে নির্মূল করা সম্ভব। এবারের যে প্রতিপাদ্য বিষয়, একসাথে হাত ধরি গ্লুকোমা মুক্ত বিশ্ব গড়ি, এই স্লোগান নিয়েই 2025-এর গ্লুকোমা সপ্তাহ পালিত হচ্ছে। কারণ গ্লুকোমাটা আসলে কি আমরা সবাই জানি, এবং এটা অনেক দিন ধরেই এটা নিয়ে প্রচার চলছে এবং আমরা ক্যাম্পেইন করে আসছি যেন গ্লুকোমা নিয়ে সচেতনতা জনগণের মধ্যে আমরা বৃদ্ধি করতে পারি। এটা হলো চোখের এক ধরনের প্রেশার। এই প্রেশারের কারণে চোখের যে স্নায়ু আছে তাতে ক্ষতিগ্রস্ত হয় এবং রোগী একসময় গিয়ে অন্ধত্ব বরণ করে। এই গ্লুকোমার জন্য যে অন্ধত্বটা হয় এটা কিন্তু পার্মানেন্ট, এটা কখনো আর ফিরে আসে না। তাই গ্লুকোমাটাকে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু গ্লুকোমা থেকে রোগীকে ভালো রাখা যায়, এবং রোগী যে কন্ডিশনে আমাদের কাছে আসে, রোগীর দৃষ্টি যদি ভালো থাকে আমরা কিন্তু রোগীকে ভালো রাখতে পারি। তাই সচেতনতা এইটুকুই যে আর্লি ডায়াগনোসিস। এখন রোগীরা তো আসলে বুঝতে পারে না যে তার কি হয়েছে। গ্লুকোমা একটা সাইলেন্ট ডিজিজ। যখনই আমরা গ্লুকোমার ডক্টরের কাছে আমাদের কাছে আসবে, আমরা যদি দেখি যে রোগীর গ্লুকোমা আছে, সেক্ষেত্রে আর্লি যদি ট্রিটমেন্ট শুরু করতে পারি এবং আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু গ্লুকোমা রোগীকে ভালো রাখা যাবে, এবং এই রোগ নিয়েই কিন্তু রোগী সারা জীবন ভালো থাকতে পারবে। ধন্যবাদ, ভালো থাকুন, এবং আমরা এই সচেতনতা থেকেই সবার মধ্যে ছড়িয়ে দেব যেন গ্লুকোমা সম্পর্কে রোগীরা সচেতন হয়, এবং প্রতি ইয়ারলি 35 বছর পর থেকে প্রতি ইয়ারলি আমাদের যে রোগীরা আছেন যেন চোখ পরীক্ষা করেন, তার গ্লুকোমা আছে কিনা ডাক্তার থেকে জেনে নেবেন। ধন্যবাদ। We restore vision.